আসসালামু আলাইকুম। অনেক দিন হইল যে কুমড়া খেতে আসা হয় না, কলা খেতে। রমজান মাস গেল, তারপরে ঈদ গেল, ঈদের আজকে 3 দিন। তো কুমড়ার কি অবস্থা এটা দেখা হচ্ছে না, চেক করা হইতেছে না যে কুমড়া হইতেছে কি না, কুমড়া কোনো সমস্যা আছে কি না। তো আজকে সকালবেলা আসলাম কুমড়া দেখার জন্য যে কি কুমড়া ধরতেছে কি না। আর এইবার মানুষের কুমড়া গাছে ফলন নাই, অনেকে কুমড়ার গাছ চাষ করে দিতেছে, মানে কুমড়া নষ্ট করে ফেলাইতেছে, কুমড়া উঠাইয়া অন্য আবাদ করতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে ফলন আছে, কিছু কিছু গাছে আমারও ফলন নাই। এখানে আমি একটু বুদ্ধি খাটাইছি, সেটা হচ্ছে যে এক জাতের কুমড়া চাষ করি নাই, বিভিন্ন প্রকার জাতের কুমড়া চাষ করছি। এই জন্য আমার হয়তোবা এক জাতের কুমড়াতে মার গেছে, মানে কুমড়া নাই। কিন্তু অন্য অন্য জাতগুলাতে কুমড়া আছে। ওই যেমন ধরেন যে এখান থেকে যদি শুরু করি, এখানেই 2টা, এখানে একটা, এখানে একটা, আবার এইখানে একটা, আবার এখানে একটা, এই একটা গাছেই অনেকগুলা কুমড়া ধরছে। এই যে কুমড়া, আলহামদুলিল্লাহ কুমড়া ভালোই ধরতেছে। এখানে এক জাতের কুমড়া, এখানে ফির অন্য আর একটা জাতের কুমড়া আসছে কাছাকাছিতে। এখানে কুমড়া, এই যে কুমড়া, এই যে কুমড়াটা নষ্ট হয়ে যাইতেছে, এটা পোকা ধরছে মনে হয়, স্প্রে করতে হইবে আবার। কুমড়া কেবল ধরতেছে। আলহামদুলিল্লাহ এই 1-1.5 মাসের মধ্যে ভালো একটা ফলন পাবো। ওয়াও, প্রচুর কুমড়া ধরছে এই কয়েকদিনে, প্রচুর প্রচুর পরিমাণে কুমড়া গাছে ধরছে। যেদিকে যাব সেদিকেই কুমড়া। গাছের পাতার জন্য কিন্তু কুমড়া দেখা যাচ্ছে না। এগুলো গাছের নিচে কুমড়া আছে, এই যে কুমড়া। এই যে এটা আমার কলা বাড়িতে কুমড়ার ক্ষেত, আর নিচ থেকে দেখলে এরকম লাগে। তো এমনভাবে গাছগুলা ছড়াইছে যেখানে ঢুকাটাও কষ্টকর, এর ভিতরে কুমড়ার গাছের জন্য ভিতরে যাওয়াটা মুশকিল। তো সকালবেলা এসেই মনটা খুশি হয়ে গেল কুমড়ার ফলন দেখে, আলহামদুলিল্লাহ। কলারও ফলন ভালো। এইখানে অন্য একটা জাতের কুমড়া লাগাইছি, ফের ওর পাশেই অন্য আর একটা জাতের কুমড়া, ভিন্ন ভিন্ন জাতের কুমড়া লাগাইছে, এই জন্য ফলন পাবো ইনশাল্লাহ।
আর যারা ওই ভালো ফলন দেখে এক জাতেরই কুমড়া লাগাইছে ওদেরই সমস্যাটা হয়েছে। কুমড়ার গাছ আছে কিন্তু কুমড়া নাই। মাশাআল্লাহ, এই কয়েকদিন আসি নাই তো এখানে আমার ওই যে শাকের বীজগুলা শুকাইতে দিছিলাম। হ্যাঁ, তো এখানে শাকের বীজগুলো এখানে শুকাইতে দিয়েছিলাম এই খালি জায়গাটাতে নেটের উপরে। তো এই বীজগুলা নিচে পড়ছিল, এই জন্য মানে মানে আমরা কোনো কিছু করি নাই, ওতেই দেখা যাইতেছে যে প্রচুর পরিমাণে শাক হয়েছে। আলহামদুলিল্লাহ, এই শাকেরও অভাব নাই। এখানে যে সরিষা চাষ করছিলাম, সরিষাগুলো এখানে ফালাইছিলাম, সরিষা ইয়া হয়েছে, সরিষাও নিচে পরেই গজাইছে। তো এই হচ্ছে আমার কুমড়ার অবস্থা, মানে এর ভিতরে যাওয়াটা পুরো মুশকিল। হ্যাঁ, কুমড়ার গাছ এভাবে হয়েছে। তো আলহামদুলিল্লাহ কুমড়ার ফলন ভালো হয়েছে, কিন্তু একটু ঘাসের কারণে একটু ঘাসও প্রচুর হয়েছে। কলাটাতে মনে হয় ভাইরাস একটু ধরছে, মনে হয় পোকা, কলাতে স্প্রে করতে হবে বেশি বেশি। কুমড়ার গাছগুলো আরও ঘন দিতে পারতাম আমি, আমার ধারণা ছিল না যে হাইব্রিড গাছগুলা এত কম ডালপালা ছড়ায়। ও, প্রত্যেকটা গিটে গিটে কুমড়া। আলহামদুলিল্লাহ কুমড়ার ফলন ভালো হইবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তো আপনারাও কলা বাড়িতে কুমড়া চাষ করতে পারেন, কলার খেতে কুমড়া করতে পারেন। বিশেষ করে যাদের ফার্ম আছে, প্রচুর পরিমাণে গোবর আছে, গোবরগুলা কি করবেন, জমিতে দিবেন। হ্যাঁ, আর জমিতে গোবরগুলা দিলে তো জমিতে খাইতে হইবে গোবরগুলা। তো এই কুমড়ার গাছ কিন্তু, কুমড়ার গাছের একটা বিষয় আছে যে কুমড়ার গাছ কিন্তু সারা জমিতেই থেকে সার টানে। এই যেমন ধরেন যে আপনাদের এই গাছটা যদি দেখাই, হ্যাঁ এখানে দেখেন, এইখানে এই দুটো থেকেও কিন্তু আর শিকড় ছড়াইছে, শিকড় ছড়াইছে। দেখেন এটাতে শিকড় ছড়াইছে। হ্যাঁ, এই শিকড়টা দিয়েও কিন্তু সার নিবে, এখান থেকে সার নিবে, ঠিক আছে, সার নিবে আর বেশি বেশি ফলন দিবে। এটা কিন্তু অনেকে জানে না, আমি নিজেও জানতাম না যে একটা কুমড়ার গাছ সারা জমিতে ছড়ায় এবং সারা জমি থেকেই ও সার টানে, মানে সার খায় আর ফলন দেয়। এজন্য যারা গোবর প্রচুর পরিমাণে ফালাইছেন জমিতে, আর জমিতে প্রচুর পরিমাণে গোবর ফালাইলে জমিটা নোনতা হয়ে যায়। এই জন্য আপনারা কুমড়া চাষ করতে পারেন। তখন যে জৈব সারের গোবরের যে ব্যালেন্স, এটা ঠিক থাকবে। তো আপনারা এইভাবে করবেন, কারণ হচ্ছে যে দেশে শাকসবজির যে পরিমাণ দাম, আপনারা সবাই মিলে যদি আমরা চাষবাস করি, ইনশাল্লাহ শাকসবজির দাম একটু হইলেও কমবে। আমাদের যারা গরিব দুঃখী আছে, মেহনতি মানুষ আছে, সবাই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।